জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজকে আমি বলবো শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য ঘটনা। আমাদের বর্ধমান জেলার কাঞ্চননগর মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথিতে এই ঘটনাটি ঘটল। আমি আর আমার ছোট্ট মেয়ে বৃহস্পতিবারে মন্দিরে মাতৃসম্মেলনে গিয়েছিলাম। মাতৃসম্মেলন শেষ করে, প্রার্থনা শেষ করে, প্রণাম সেরে আমরা সবাই যখন প্রসাদ নেবার জন্য দাঁড়িয়ে আছি, তখন অন্য দিনের তুলনায় সেদিন প্রসাদ দিতে একটু দেরি হয়েছে। তাই সবাই বলছেন যে আজকে কি প্রসাদ দেবেন না? তার আগে বলি, দুজন মা প্রার্থনা শেষ হয়েছে অমনি ওনারা তাড়াতাড়ি মন্দির থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু আশ্চর্যের ঘটনা হলো যে প্রত্যেক দিন বামুন ঠাকুর যেখানে প্রসাদ দেন সেখানে না দিয়ে কয়েকটা সিঁড়ি নেমে প্রসাদ দিচ্ছিলেন। উনি ভেবেছেন মায়েরা প্রসাদ না নিয়ে চলে যাচ্ছেন, তাই উনি তাড়াতাড়ি করে কয়েকটা সিঁড়ি নেমে ওনাদেরকে ডেকে প্রসাদ দিলেন। আমরাও নিচে নেমে গিয়ে প্রসাদ নিলাম। কিন্তু আমার ওই ছোট্ট মেয়েটি ঠিক খেয়াল করেছে যে বামুন ঠাকুর যেখানে প্রসাদ দেন ঠিক তার মাথার ওপর কালো লোহার গ্রিলের ওপর একটা বাচ্চা সরু জাতি সাপ শুয়ে আছে। আমার মেয়ে সবাইকে বলে, সবাই তো অবাক, এই যে বিষধর সাপ, একবার কামড়ালেই ছবি হয়ে যাবে। সবাই বলাবলি করছে। এই হইচইয়ের জন্য সাপটি তো ভয় পেয়ে যায়, একবার ওদিকে যায়, একবার এদিকে যায়। ঠাকুরের কি লীলা দেখুন। যদি ওই মা দুটি তাড়াতাড়ি করে নিচে না নামতো, তাহলে ওই সাপ ভয় খেয়ে কারোর না কারোর মাথায় লাফ দিত, একটা বিপদ হতে পারত। কিন্তু তা হলো না। এই হলো আমাদের ঠাকুরের দয়া, অশেষ দয়া। সবাই বলছে বিশেষ বিশেষ দিনে ওনাদের দেখা যায়। আজ শ্রী ঠাকুরের জন্মতিথি, তাই এসেছে। তাই বামুন ঠাকুর একটি লাঠি নিয়ে তাকে না মেরে জঙ্গলের দিকে তাড়িয়ে দিলেন। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।